তাদের কাছে কি মানে আছে হাতে জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস পালনের? দেশের সরকার যাদের ভোটাধিকার কেড়ে নিল, কেন স্বাধীনতা দিবসে মাতবে তারা? শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবসের রাজ্যবাসীকে খোলা চিঠি দিয়ে এমনই আক্ষেপ করলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ভোটমুখী বিহারে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী অভিযানের পর নির্বাচন কমিশনের খসড়া তালিকায় প্রায় ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে। সেই বিতর্কের জের টেনে এবার কেন্দ্রের শাসককে নিশানা করলেন তেজস্বী যাদব। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর জেরে প্রায় ৬৫ লক্ষ বিহারবাসীর নাম তালিকা থেকে বাদ গিয়েছে। সংশোধনের পর নির্বাচন কমিশনের খসড়া প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সুপ্রিম কোর্ট में मामला है, জানিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আরজেডি নেতা তেজস্বী যাদবের মতে বিহারের নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে খোলা চিঠিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দিতে গিয়েই তেজস্বীর নাম না করে নির্বাচন কমিশনের কলমে বিজেপিকেই বিঁধেছেন। তিনি লিখেছেন, গোটা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে তখন বিহার ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করছে। স্বাধীনতার অর্থ কি ঘরে ঘরে তেরঙ্গা পতাকা তোলা? যারা জীবিত তাদের মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একবার ভেবে দেখুন তো, মৃত বলে যার নাম বাদ গিয়েছে, স্বাধীনতা দিবসে পতাকা তোলার সময় তার অনুভূতি কি হতে পারে তা ভেবে দেখুন। তার মানসিক যন্ত্রণা আমার আপনার কল্পনার অতীত। বিহারিদের পরিচয়পত্র দিয়ে প্রমাণ করতে হচ্ছে, আর বিহারের ভোটার তালিকায় গুজরাটের বাসিন্দার নাম কিভাবে? আমি তেজস্বী যাদব স্বাধীনতা দিবসে বিহারবাসীর কাছে দেশের সংবিধান রক্ষার আবেদন করছি। নিছক ক্ষোভ বা অভিযোগ নয়, রাজ্যবাসীর ভোটাধিকার অক্ষুণ্ণ রাখার দাবিকে সামনে রেখে রাজনৈতিক প্রচারে নামার কথাও জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তার দাবি, বিজেপি গণতন্ত্রকে হত্যা করেছে, ভোটাধিকার কেড়ে নেওয়া সেই পরিকল্পনার অঙ্গ। আগামী ১৭ আগস্ট থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করছে বিহারের মহাগঠবন্ধনের শরিকরা। রাজ্যবাসীকে এই কর্মসূচিতে সামিল হওয়ার ডাক দিয়েছেন তেজস্বী। কলকাতা টিভি।